রূপকথা ক্যাফে প্রকৃতির পরিবেশে নদীর ধারে এক ব্যতিক্রমী খাবার অভিজ্ঞতা। শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর শাকারপুত্তা গ্রামকে কেন্দ্র করে মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে একটি ব্যতিক্রমধর্মী খাবারের জায়গা, রূপকথা ক্যাফে। নদীর তীরে বাঁশ ও কাঠের তৈরি পুলের ওপর দিয়ে হেঁটে ঢোকা যায় এই ক্যাফেতে। স্থানীয় উদ্যোক্তা মোহাম্মদ হেলাল হোসেন হিমেলের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই রেস্টুরেন্টটি ইতিমধ্যে এলাকাবাসীর মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। রূপকথা ক্যাফে শুধু একটি খাবারের জায়গা নয়, বরং এটি একটি মনোরম অবকাশ কেন্দ্র। নদীর শান্ত পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও হাতে তৈরি কাঠের কাঠামো এই জায়গাটিকে করে তুলেছে অন্যরকম। রূপকথা ক্যাফে খাবারের মান এবং পরিবেশ নিয়ে গ্রাহকদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যার সময় যখন বাতিগুলো জ্বলে, তখন জায়গাটি হয়ে ওঠে সত্যিই রূপকথার মতো। স্থানীয়রা মনে করছেন এই ধরনের উদ্যোগ এলাকায় পর্যটন এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। আসসালামু আলাইকুম। আমাদের যশোর জেলা শার্শা উপজেলার মধ্যে 3 নম্বর বাহাদুরপুর ইউনিয়নের মধ্যেই অবস্থিত একটি বাহাদুরপুর ব্রিজ সংলগ্ন একটি রেস্টুরেন্ট তৈরি হয়েছে। রেস্টুরেন্টের নামটি রূপকথা ক্যাফে। এখানে আপনি 73 রকম খাবারের আইটেমগুলো পাবেন। আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারবেন এবং বন্ধু বান্ধব সবাই এসে এখানে ফ্যামিলি নিয়ে খাবার খাইতে পারবেন, মজা করতে পারবেন। সেই স্পেসগুলো দেখানো আছে আমাদের সাইডে, অনেক সুন্দর। আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। এখানে মূলত কি কি পাওয়া যায়? এখানে ভাই আমাদের 73 রকম খাবারের আইটেম আছে। যেমন এখানে আপনি দেখতে পারবেন বার্গার আইটেম আছে, বার্গার কম্বো আছে। কম্বোতে থাকবে আপনার চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে রূপকথা ক্যাফে এসে এখানকার পরিবেশ উপভোগ এবং এখানকার খাবারের মান সম্পর্কে জানাতে কখনোই ভুলবেন না। চলে আসুন আপনার ফ্যামিলিকে নিয়ে রূপকথা ক্যাফে। ধন্যবাদ সবাইকে।